ওম শান্তি। আজকে 11ই ডিসেম্বর 2023। আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সকলকে জীবন মুক্তির মন্ত্র প্রদানকারী সদ্গুরুর সন্তান গুরু। তোমরা ঈশ্বরের বিষয়ে কখনো মিথ্যা বলতে পারো না। আজকের প্রশ্ন, সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করার বিধি এবং তার গায়ন কি? উত্তর, সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য প্রবৃত্তিতে থেকে কমল ফুলের মতো পবিত্র হও। কেবল এই অন্তিম জন্মে পবিত্রতার প্রতিজ্ঞা করো, তাহলেই জীবন মুক্তি প্রাপ্ত হয়ে যাবে। এর উপরই রাজা জনকের উদাহরণের উল্লেখ রয়েছে, যে গৃহস্থী জীবনে থেকেও 1 সেকেন্ডে প্রতিজ্ঞার উপর ভিত্তি করে জীবন মুক্তি প্রাপ্ত করেছে। আজকের গীত, এই সময় চলে যাচ্ছে, ওয়াক্ত যা রাহা হ্যায়। ওম শান্তি। বাবা আসেন সকলকে সেকেন্ডে জীবন মুক্তি প্রদান করতে। গায়নও হয়ে থাকে না, সকলের সদ্গতিদাতা জীবন মুক্তিদাতা হলেন একজন। 1 সেকেন্ডে জীবন মুক্তি কেন বলা হয়? যেমন রাজা জনকের উদাহরণে রয়েছে, ওনার নাম ছিল জনক, কিন্তু ভবিষ্যতে তিনি অনুজনক হন। জনকের উদ্দেশ্যে বলা হয়ে থাকে না, যে তার 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়েছিল, কিন্তু জীবন মুক্তি তো সত্যযুগে, ত্রেতা যুগে বলবে। গুরুরা কানে মন্ত্র দেয়, তাকে বশীকরণ মন্ত্র বলা হয়ে থাকে। তারা তো সকলেই মন্ত্র দিয়ে থাকে, কিন্তু তোমরা পাও মহামন্ত্র, জীবন মুক্তির মন্ত্র। এই মন্ত্র কে দেন? ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারীরা, তাই না? তারা এই মন্ত্র কোথা থেকে পেয়েছে? সেই সদ্গুরুর থেকে, পরমপিতা পরমাত্মার থেকে। সর্বোত্তম হলেন একমাত্র বাবা। তারপর তোমরা বাচ্চারাও সর্বোত্তম হও। তাদের মধ্যে সর্বোত্তম হলো গুরু। তোমরা হলে সদ্গুরুর সন্তান, গুরু। গীতা যারা শোনান তাদেরকে প্রকৃত গুরুই বলা হয়ে থাকে। নম্বরের ক্রম অনুসারে তো হয়েই থাকে। তোমরা হলে সত্য কথা বলা, সত্য বলা গুরু। তোমরা কখনো ঈশ্বরের বিষয়ে মিথ্যা বলতেই পারো না। সর্বপ্রথমে তোমরা পবিত্রতার উপরে বুঝিয়ে থাকো, যে বাবার কাছে প্রতিজ্ঞা করো, আমরা কখনো বিকারে যাব না। মিথ্যা ইত্যাদি না বলা, এ তো হলো কমন কথা। মিথ্যা অনেকের থেকেই বেরোতে থাকে, কিন্তু এখানে সেই কথা নেই। এখানে হলো পবিত্রতার কথা। গৃহস্থী জীবনে থেকে এই অন্তিম জন্মে আমরা বাবার কাছে প্রতিজ্ঞা করি, বাবা, যে আমরা কমল পুষ্পের মতো পবিত্র হয়ে থাকব, এই আমাদের ব্রাহ্মণ জীবনকে রক্ষা করব। তাহলে এখানে হলো পবিত্র হয়ে থাকার কথা। ওরা বলবে, এ তো অনেক উঁচু লক্ষ্য, এ তো হতেই পারে না। তোমরা বলবে, বাহ, কেন হতে পারে না? এ তো গাওয়া হয়েছে না, কমল ফুলের মতো হও। এ দৃষ্টান্ত শাস্ত্রেও লেখা রয়েছে। নিশ্চয়ই ভগবান এমন শিক্ষা দিয়েছিলেন। এ হলোই ভগবান উবাচ, অথবা ব্রাহ্মণদের উবাচ। ভগবান সকলকে শোনান না, ব্রাহ্মণ বাচ্চারাই শোনে। এ কথা তোমাদের সকলকে বোঝাতে হবে। মূল কথাই হলো পবিত্রতার কথা। কমল ফুলের মতো হতে হবে। জনকের উদাহরণ রয়েছে না, সেই জনকই পুনরায় অনুজনক হয়েছে। যেমন রাধা অনুরাধা হয়, কারুর নাম নারায়ণ হলেন, তাহলে ভবিষ্যতে অনুনারায়ণ হয়ে যান। এ হলো অ্যাকুরেট, অর্থাৎ সঠিক কথা। তাহলে যারাই আসবে তাদের বোঝাতে হবে, শুনেছি তো সেকেন্ডে জীবন মুক্তি। গৃহস্থ জীবনে থেকেও উচ্চ পদ পাওয়া যেতে পারে, সম্ভব। আমরা অনুভবের সঙ্গে বলি, কোনো গাল গপ্প আমরা করি না, আমরা মিথ্যা বলি না। ভগবান বাচ, মুখ্য কথাই বোঝাতে হবে, বুঝতে হবে। ভগবান হলেন সকলের পিতা, অবশ্যই জীবন মুক্তি দাতাও হলেন তিনি। এ হলো প্রবৃত্তি মার্গ। সন্ন্যাসীদের তো হলই নিবৃত্তি মার্গ। তারা কখনো রাজযোগ শেখাতেই পারে না। তারা তো ঘর পরিবার ত্যাগ করে পালিয়ে যায় জঙ্গলে। তারা এই জ্ঞান দিতেই পারবে না। এ হলো রাজযোগ। শ্রেষ্ঠ যোগ হলো রাজযোগ। গৃহস্থ জীবনে থেকেও কমল ফুলের মতো পবিত্র থাকতে হবে। শতযুগে ভারত ছিল পবিত্র প্রবৃত্তি মার্গ। ভাইসলেস দুনিয়া ছিল, রাজত্বের
স্ত্রী পুরুষ দুজনকেই চাই। তাহলে বোঝাতে হয় আমরা হলাম অনুভবী। আমরা এই সময় পবিত্র থেকে আমরা অনুভব করেছি জীবন কত সুন্দর। গৃহস্থ জীবনে থেকে কমল ফুলের মতো পবিত্র থাকতে পারা যায়, এটা আমরা অনুভব করছি। আমরা জানি যে বাবার দ্বারা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যায়। পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, এখন হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ। এই দুনিয়াই হলো ভ্রষ্টাচার। ওটা ছিল শ্রেষ্টাচারী দুনিয়া। রাবণ ভ্রষ্টাচারী করে, রাম শ্রেষ্টাচারী পরিণত করে, অর্ধেক কল্প ধরে চলে রামরাজ্য। ভ্রষ্টাচারী দুনিয়া হয় ভক্তি মার্গে, দান পুণ্যাদি করতে থাকে, কারণ ভ্রষ্টাচার রয়েছে। মনে করে যত ভক্তি দান পুণ্য করবে তবেই ভগবানকে পাবে। ভগবানের ভক্তি করে, তারা বলে যে এসে আমাদের শ্রেষ্ঠ করো। ভারত শ্রেষ্টাচারী ছিল, এখন নেই। ভ্রষ্টাচারী শ্রেষ্টাচার হয়, আবার শ্রেষ্টাচার ভ্রষ্টাচার হয়। এইভাবে ড্রামার চক্র ঘুরতে থাকে। ভারতের নবরচনার কাহিনী আসলে কেউ জানে না। এই সময় সঙ্গম যুগে পরমাত্মা এসে ব্রহ্মার শরীরে বসে আমাদের সত্য গীতা জ্ঞান দিচ্ছেন। চিত্রের দ্বারা ভালোভাবে বোঝানো যেতে পারে এমন এমন চিত্র তৈরি করতে হবে। প্রত্যেক সেন্টারে প্রদর্শনীর চিত্র থাকা উচিত। বাবা ডাইরেকশন দেন, অবশ্যই লিখে দাও যে চিত্র আমাদের কাছে নেই। তখন বাবা ডাইরেকশন দেবেন যে এই চিত্র তৈরি করো, তারপর সকলকে পাঠাও, তাহলেই সকলের কাছে প্রদর্শনী হয়ে যাবে। এই চিত্র অত্যন্ত অর্থপূর্ণ। সর্বপ্রথমে একথা বুদ্ধিতে আসা উচিত যে আমরা হলাম বাবার সন্তান। ভগবান হলেন স্বর্গের রচনাকার, নরকের রচয়িতা হলো রাবণ। গোলকের উপরে 10 মাথা বিশিষ্ট রাবণের চিত্র তৈরি করে দাও। স্বর্গের গোলকের উপরে চতুর্ভুজ লিখতেও পারো। এ হলো রামরাজ্য, এ হলো রাবণ রাজ্য। এই সময় রাবণ হলো সর্বব্যাপী। ওখানে আমরা রাম সর্বব্যাপী তো বলতে পারবো না, গাওয়া হয়ে থাকে আত্মা পরমাত্মা পৃথক রয়েছে বহুকাল। তারপরে সুন্দর মেলা করে দেয় যখন সদ্গুরুকে পায় দালাল রূপে, তাহলে অবশ্যই তিনি আসবেন, তাই না? এই হিসাব কেউই জানে না। ভক্তি করেই চলছে অন্ধশ্রদ্ধা, কুসংস্কারে আমরা জর্জরীভূত হয়ে গেছি। সর্বপ্রথমে পৃথক হয়েছে দেবী দেবতার আত্মারা। এ হলো নলেজ। কাউকে বোঝাতে হবে আমাদের পিতা তো রয়েছেন। এখন হে আত্মা, আপন বাবার পেশা অর্থাৎ অকুপেশন বলো, জানো নাকি জানো না? এমন সন্তান তো হয় না যে বাবার পেশা কি তা জানে না, তা বলতে পারে না। বাবা বসে বোঝান, তোমরা নিজের জন্মকে জানো না, আমি বুঝিয়ে থাকি। সর্বপ্রথমে যে দেবী দেবতা থাকে তারাই এত জন্ম নিয়ে থাকে, তাহলে হিসাব করো অন্যান্য ধর্মাবলম্বীরা কত জন্ম নেবে, প্রমাণ করে বলতে হবে ম্যাক্সিমাম এত, মিনিমাম এত। বৃক্ষের বৃদ্ধি তো হতেই থাকে। সর্বপ্রথমে ছিল দেবী দেবতারা, তাদেরই 84 জন্ম বলা হয়ে থাকে। এ হলো ভারতের নলেজ। প্রাচীন ভারতের নলেজ কে দিয়েছে? তা ঈশ্বরই দিয়েছেন। নলেজফুল হলেন গডফাদার, তাই না? ব্রহ্মাকেও নলেজফুল বলা হবে না, শ্রীকৃষ্ণ বলা হবে না শ্রীকৃষ্ণকেও। শ্রীকৃষ্ণের মহিমাই আলাদা। বোঝার জন্য এ হলো অত্যন্ত ক্লিয়ার নলেজ। সকলের ভগবান হলেন একজনই, নিরাকার পরমপিতা পরমাত্মা। তিনি হলেন রচয়িতা। শ্রীকৃষ্ণ তো হলো রচনা, সন্তান। উচ্চ থেকে উচ্চ ভগবান হলেন অদ্বিতীয়, তাই না? তাকে সর্বব্যাপী বলতে পারা যায় না, কখনো পারা যায় কি? ভারতে উচ্চ থেকে উচ্চ অর্থাৎ সর্বোচ্চ হলেন প্রেসিডেন্ট, তারপর নম্বরের অনুক্রমে অন্যান্যরা আসে। এমন তো নয় সকলেই হলো একই রকমের, তা তো হতেই পারে না। প্রত্যেক আত্মার অবিনাশী পার্ট প্রাপ্ত হয়েছে, একথা প্রমাণ করতে হবে। নিজেদের মধ্যে পরামর্শ করে সার্ভিসের প্ল্যান তৈরি করতে হবে, কারণ মানুষ অনেক দুঃখী হয়ে গেছে। কিন্তু যার লাইন ক্লিয়ার থাকবে, বুদ্ধির লাইন ক্লিয়ার থাকবে না, কোনো বিকার থাকবে, নাম রূপের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে, তখন সে এই কাজ করতেই পারবে না। তার মুখ দিয়ে তখন পবিত্রতার কথা আসবেই না। এই জন্য লাইন অত্যন্ত ক্লিয়ার চাই, রেজাল্ট তো শেষেই বেরোবে। এখন সবাই হলো নম্বরের অনুক্রমে। মানুষ বলে বেশ ভগবান এই শাস্ত্র রচনা করেছেন, এখন ব্যাসদেব তো ভগবান হতে পারেন না। বাস্তবে ধর্মের শাস্ত্রই হলো 4টি:
ভারতের ধর্মশাস্ত্র হলোই একমাত্র মাতা পিতারূপী গীতা। উত্তরাধিকার ওনার থেকে প্রাপ্ত হয়, মায়ের দ্বারা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। এই সময় শূদ্র থেকে ব্রাহ্মণ করে এই জ্ঞান প্রদান করে আমাদেরকে নর থেকে নারায়ণ তৈরি করেছেন পরমপিতা পরমাত্মা। গীতা মায়ের বাবা হলেন রচয়িতা। তাহলে গীতার দ্বারাই বাবা প্রাচীন সহজে রাজযোগের নলেজ দিয়েছেন। গীতা হলো ভারত ভূখণ্ডের শাস্ত্র। তারপর ইসলামের নিজস্ব ধর্মশাস্ত্র রয়েছে, বুদ্ধের নিজস্ব ধর্মশাস্ত্র রয়েছে, খ্রিস্টানদের নিজস্ব রয়েছে। গীতা হলো সকলের মাতা পিতা, বাকি শাস্ত্র হলো সন্তান। সেগুলি পরে বেরিয়েছে। এছাড়া এত বেদ উপনিষদ ইত্যাদি রয়েছে না, এসব কোন ধর্মের? এ কথা তো জানা উচিত যে এগুলি কে বলেছেন। এর দ্বারা কোনো ধর্মের আত্মপ্রকাশ ঘটেছে কি না ঘটেনি। কোনো ধর্ম তো নেই। বাস্তবে এই 4 ধর্ম ছাড়া আর তো কোনো ধর্ম নেই। তাহলে এগুলো আসলে আমাদের এখন প্রমাণ করতে হবে। প্রথম তো প্রমাণ করতে হবে যে গীতাকে খণ্ডিত করা হয়েছে। বাবার বদলে বাচ্চার নাম দিয়ে দেওয়া হয়েছে। জীবন চরিত্র তো সকলের আলাদা আলাদা। বাবা বলেন সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। মামেকম স্মরণ করো। পরমাত্মা আত্মাদের বলেন তোমরা অশরীর হও, আমাকে স্মরণ করো। অশরীরী বাবাই এমন বলতে পারেন, সন্ন্যাসী তো বলতে পারে না। এ হলো গীতার অক্ষর। সকল ধর্মাবলম্বীদের বলে অশরীরী ভব। এটাই হলো একমাত্র সত্য। এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে। সকলেই মন্ত্র পায় যে দেহসহ দেহের সমস্ত সম্বন্ধ ত্যাগ করে মামেকম স্মরণ করো, তবেই তোমরা আমার কাছে আসতে পারবে। মুক্তির পরে জীবন মুক্তি অবশ্যই আছে। পদ রয়েছে জীবন মুক্তির ভায়া মুক্তি। যারাই আসে শত রজ তমর মধ্য দিয়ে অতিবাহিত হয়। বোঝানো কত ভালো, কিন্তু বাচ্চারা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। এমনিতে হলো অতি সহজ। তোমরা জায়গায় জায়গায় প্রদর্শনী করো, সংবাদপত্রের উপরেও তোমরা দিতে পারো, খরচা করতে পারো। অবশ্যই সবাই শুনবে, পড়বে। সংবাদপত্রে তো অবশ্যই দিতে হবে। এখন সময় অনুসারে এটাই হলো প্রকৃত আধার। বাচ্চাদের অত্যন্ত নেশা থাকা উচিত। এছাড়া সময় অতি অল্প রয়েছে। অতীন্দ্রিয় সুখের অনুভব গোপ গোপীদের জিজ্ঞাসা করো, গাওয়া হয়ে থাকে। এ হলো গোপ গোপী বল্লভের গোপ গোপীরা। গোপ গোপীরা না সত্যযুগে থাকে না কলিযুগে থাকে। ওখানে লক্ষ্মী দেবী রাধা দেবী হয়। গোপ গোপীরা এখন রয়েছে। গোপী বল্লভের সন্তানরা হলো পত্রপত্রী। অবশ্যই দাদাও থাকবে। দাদা বাবা আর বাম্মা এই নতুন রচনা হলো সঙ্গমের। বাবা বলেন বাচ্চারা আমি প্রতি কল্পের সঙ্গম যুগে আসি নতুন দুনিয়া রচনা করার জন্য। আসুরীয় সন্তান থেকে তোমরা ঈশ্বরীয় সন্তান হয়েছ, তারপর হবে দৈবী সন্তান, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সন্তান হবে। 84 জন্মে তোমাদের এইভাবে পালা বদল করে আসতে হবে, এইভাবে ড্রামা চক্র ঘুরে আসতে হবে। তারপর সাথে সাথে বৃদ্ধি হতে থাকবে। বৃক্ষ পুরোপুরি কমপ্লিট হওয়া চাই, প্রলয় কিন্তু হয় না। ভারত হলো অবিনাশী ভূখণ্ড। ভারতের অনেক মহিমা করতে হবে। ভারত সকল ভূখণ্ডের থেকে শ্রেষ্ঠ, বিনাশ কখনো হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন এবং সুপ্রভাত। আজকে রাত্রির ক্লাস 16 এপ্রিল 1964 ইংরাজি। তোমরা অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চারা ব্যতীত কারুরই এ কথা জানা নেই যে সঙ্গম যুগ কবে হয়। কল্পের এই সঙ্গম যুগের মহিমা অনেক। বাবা এসে তোমাদের রাজযোগ শেখান। শতযুগের জন্য তো অবশ্যই সঙ্গম যুগেই আসবে, তাই না? আছেও তো মানুষই, তার মধ্যে কেউ কনিষ্ঠ কেউ উত্তম। ওনাদের সামনে মহিমা কীর্তন করা হয়। আপনার হলেন পুরুষোত্তম, আমরা হলাম নীচ। নিজেরাই বলে আমি হলাম এই রকম। এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগকে তোমরা ব্রাহ্মণরা ব্যতীত তো কেউ জানে না। এর অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করা হবে যাতে মানুষ জানতে পারে, তার জন্য তোমরা
অনেক অনেক সেবা করতে পারো। সঙ্গম যুগে ভগবানই এসে রাজযোগ শেখান। তোমরা জানো বাচ্চারা যে আমরা রাজযোগ শিখছি। এখন এমন কোনো যুক্তি রচনা করা হবে যাতে মানুষ জানতে পারে, কিন্তু তা হবে ধীরে ধীরে। এখন সময় পরে রয়েছে, অনেকেই গেছে, অল্প আছে। আমরা বললে তখন মানুষ শীঘ্রই পুরুষার্থ করবে, না হলে তো জ্ঞান সেকেন্ডে প্রাপ্ত হয়, যার ফলে তোমরা এই সময়ে সেকেন্ডে জীবন মুক্তি পেয়ে যাবে। কিন্তু তোমাদের মাথার উপর অনেক কল্পের পাপ রয়েছে, তা কখনো সেকেন্ডে দূর হয়ে যাবে না, এতে তো সময় লাগে। মানুষ মনে করে এখনো তো সময় পরে রয়েছে, এখন আমরা ব্রহ্মকুমারীদের কাছে কেন যাব? লিটারেচার থেকে উল্টোও তুলে নেয়। ভাগ্যে না থাকলে তখন উল্টাই তুলবে। তোমরা বুঝো যে এ হলো পুরুষোত্তম হওয়ার যুগ, সঙ্গম যুগ, অর্থাৎ কলিযুগের শেষ, সত্যযুগের শুরু। হিরেতুল্যর গায়ন রয়েছে, তাই না? তারপর কম হয়ে যায় গোল্ডেন এজ, সিলভার এজ। এই সঙ্গম যুগ হলো ডায়মন্ড যুগ, সত্যযুগ হলো গোল্ডেন যুগ। এ কথা তোমরা জানো যে স্বর্গের থেকেও এই সঙ্গম হলো ভালো। এ হলো হিরেতুল্য জন্ম। অমর লোকের গায়ন রয়েছে না, তারপর কম হতে থাকে, এখন থেকে ধীরে ধীরে কম হতেই থাকবে, কারণ এখন ডায়মন্ড, শতযুগ ডায়মন্ড হবে না। তাহলে এও লিখতে পারো, পুরুষোত্তম সঙ্গম যুগ হলো ডায়মন্ড, শতযুগ হলো গোল্ড, ত্রেতাযুগ হলো সিলভার। এইভাবে স্খলস পতন হয়ে যায়, আর কলিযুগ হলো আয়রন। তোমরা এও বোঝাতে পারো যে সঙ্গমেই আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হই, অষ্টরত্ন তৈরি করে, তাই না? তাহলে ডায়মন্ডকে মাঝখানে রাখা হয়ে থাকে, সঙ্গমের শো হয়, এটাই হলো সঙ্গমের প্রতীক। সঙ্গম যুগ হলোই হিরে তুল্য। হীরের মান সঙ্গম যুগে রয়েছে। যোগ ইত্যাদি শিখিয়ে থাকে, যাকে স্পিরিচুয়াল যুগ বলা হয়। কিন্তু স্পিরিচুয়াল তো হলো একমাত্র বাবা। রুহানি ফাদার এবং রুহানি নলেজ এই সঙ্গমে প্রাপ্ত হয়। মানুষ যাদের মধ্যে দেহ অহংকার রয়েছে, তারা এত তাড়াতাড়ি কিভাবে মানবে বলো? তাদের এই মান্যতা প্রাপ্ত করতে অনেক সময় লাগবে। গরিব ইত্যাদিদের বোঝানো হয়ে থাকে। তাহলে এও লিখতে হবে যে সঙ্গম যুগ ইজ ডায়মন্ড, এর আয়ু এত। শতযুগ হলো গোল্ডেন এজ, তার আয়ু এত। শাস্ত্রতে স্বস্তিকা আঁকা হয়। তাহলে বাচ্চারা, তোমাদেরও এই স্মরণ যেন থাকে, তাহলে কত খুশি থাকবে। তোমরা এখন সত্য কথা বলতে চলেছ, ভগবানের সন্তান কখনো মিথ্যা বলতে পারে না। স্টুডেন্টদের খুশি থাকে না, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। তা হলো সোর্স অফ ইনকাম। এ হলো মানুষ থেকে দেবতা হওয়া পরিণতর পাঠশালা, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। দেবতারা তো বিশ্বের মালিক ছিল, এও তোমরা জানো। তাহলে অগাধ খুশি থাকা উচিত। সেজন্য গায়ন রয়েছে, অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদেরকে জিজ্ঞাসা করো। টিচার তো শেষ পর্যন্ত পড়ায়, তাহলে ওনাকে শেষ পর্যন্ত স্মরণ করা উচিত। ভগবান পড়ান, আর পুনরায় ভগবান সাথে করে নিয়ে যান পরম ধামে। ডাকতেও থাকে না, লিবারেটর গাইড, আসো, এসে আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো, দুঃখ থেকে মুক্ত করো। শতযুগে দুঃখ কখনোই থাকবে না। বলা হয়ে থাকে না, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হোক। বলো, আগে কবে ছিল? সেটা কোন যুগ ছিল? কারোরই জানা নেই। রামরাজ্য হলো শতযুগ, রাবণ হলো কলিযুগ, একথা তো জানো। বাচ্চাদের অনুভব শোনানো উচিত। হৃদয়ের কথা কি শোনাবো? অসীম জগতের বাবা, অসীম জগতের বাদশাহী প্রদানকারীকে আমরা পেয়েছি। পানা সাতো পালিয়া और क्या चाहिए? আর কি অনুভব শোনাবো? ভগবানকে পেয়ে গেছি, যা কখনো আমাদের স্বপ্নেও ছিল না। সেই স্বপ্নে না থাকার বিষয়টুকু আমরা প্রাপ্ত করেছি, এটাই আমাদের বড় অনুভব। আর কোনো কথাই চলে না। এত এর মতো খুশি আর কেউ হতেই পারে না, দিতেই পারে না। কারুরই কারুরই কারুর প্রতি অভিমান করে বাস্তবে ঘরে বসে থাকা উচিত নয়। এ হলো যেন নিজের ভাগ্যের উপর রুষ্ট হওয়া। এ হলো মায়া। যজ্ঞের অসুরদের দ্বারা বিঘ্নের সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা এবং দাদার স্মরণের স্নেহসমন গুড নাইট। আত্মারূপী বাচ্চাদের আত্মারূপী পিতার নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর,
বাবা যা শোনান তা এক কান দিয়ে শুনে অপরটি দিয়ে বের করে দেবে না। জ্ঞানের নেশায় থেকে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে। এ হলো সঙ্গম যুগ, ব্রাহ্মণ জীবন। সকলকে সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তির অধিকার প্রদানের জন্য এই মহামন্ত্র শোনাতে হবে যে দেহসহ দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে বাবাকে স্মরণ করো। আজকের বরদান, ক্লিয়ার বুদ্ধির দ্বারা প্রতিটি কথাকে পরখ করে যথার্থ নির্ণয়কারী সফলতা মূর্তি ভব। অর্থ হলো, বুদ্ধি যত ক্লিয়ার হয় ততই পরখ করার শক্তি প্রাপ্ত হয়। অত্যধিক কথা চিন্তা করার বদলে অদ্বিতীয় বাবার স্মরণেই থাকো, বাবার কাছে স্বচ্ছ থাকো, তাহলেই প্রতিটি কথাকে সহজেই পরখ করে যথাযথ নির্ণয় করতে পারবে। যে সময়ে যেমন পরিস্থিতি, যেমন সম্পর্ক সম্বন্ধীয় মুড, সেই সময়ে সেই মতো চলা, তাকে পরখ করে নির্ণয় করা, এও হলো অনেক বড় শক্তি যা সফলতা মূর্তি বানিয়ে দেয়। আজকের স্লোগান, জ্ঞান সূর্য বাবার সাথে লাকি নক্ষত্র হলো সেই যে জগতের অন্ধকারকে দূর করে দেবে, অন্ধকারে আসবেই না। আচ্ছা, ওম শান্তি।